আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। তো ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেড আরও কিছু নতুন গাছ তাদের প্রজেক্টে রোপণ করবে। তো সেই বিষয়সমূহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কি কি ধরনের গাছ আমরা এনেছি। এখানে অনেক ধরনের গাছ আছে, অবশ্যই আপনাদেরকে একটা একটা করে দেখাবো এবং কিভাবে আমরা রোপণ করতেছি সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই গাছগুলা আমরা গত 2 দিন হলো হাতে পেয়েছি। তো গাছগুলা মাগুরা থেকে এসেছে। তো গাছগুলো একটা জার্নি করে এসেছে, তাই গাছগুলাকে একটু রেস্টে রাখলাম যে আমাদের আবহাওয়াতে একটু শ্যুট করে, এই জন্য হচ্ছে আমাদের গাছগুলাকে আমরা কিন্তু এখনও বাসায় রেখে দিয়েছি, এখনও রোপণ করিনি। এই দেখতে পাচ্ছেন যে আমরা এভাবে রেখে দিয়েছি। তো একটা একটা করে সমস্ত গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কি কি গাছ আছে সমস্ত গাছ দেখাবো এবং ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেডের সঙ্গে থাকবেন, কারণ ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেড সমস্ত কিছু আপনাদের মাঝে ওপেন করে দেওয়ার চেষ্টা করে। তো চলেন দেখা যাক আমাদের এখানে কি কি ধরনের গাছগুলো আছে। বন্ধুরা, প্রথমত হচ্ছে আমাদের এখানে গাছগুলা যে আছে, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে একটা ইয়া দিয়ে আমরা প্রোটেক্ট করে রেখেছি, কারণ আমাদের এই যে পাশের এই বাড়িতে কিছু ছাগল পুষে, তারা ছাগল ছেড়ে দিলে আর কি আমাদের গাছে কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য আমরা এটাকে একটু বেঁধে রেখেছিলাম, যত্ন করে রেখেছি আর কি, কোনো গাছটা যেন নষ্ট না হয়ে যায়। তো এটা সরিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে এই কর্নার থেকে দেখানোর চেষ্টা করি। তো গাছগুলা হচ্ছে আমরা যখন রিসিভ করেছি এই পাতাগুলা হলুদ ছিল না, পাতাগুলা হচ্ছে সবুজই ছিল। তো এটা হচ্ছে কাঁঠাল গাছ। তো এটা হচ্ছে কি কাঁঠাল, এখানে লেখা আছে এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। ঠিক আছে, এই কাঁঠালটা 12 মাস এই গাছের থেকে ফল পাওয়া যাবে আল্লাহ দিলে। তারপরে হচ্ছে এই যে আরেকটা গাছ, এই গাছটা আপনারা হয়তোবা চিনে ফেলেছেন। তো এটাই যে এখানে ট্যাগ আছে দেখেন, এটা হচ্ছে কমলা দার্জিলিং। এই যে কমলা লেখা, যে দার্জিলিং কমলা। তো এটা হচ্ছে দার্জিলিং জাতের একটা কমলা, খুবই ভালো হয়। আমি একবার এই কমলা খাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আমি এটা পীরগঞ্জ থেকে খেয়েছিলাম। তো তারপর হচ্ছে আমাদের আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, আগে ট্যাগটা দেখাই। এটা হচ্ছে চায়না থ্রি একটা লিচু গাছ। এই যে দেখেন লিচু গাছটা। তো এই গাছগুলো অতটা হাইট না, কিন্তু আমরা জাতগুলা খুব ইয়া করে নিয়েছি, যে জাতগুলো আমাদের 100% সঠিক থাকলে গাছ ছোট এটা কোনো ম্যাটার না, আমরা যত্ন করলে গাছগুলো বড় হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আমাদের আরেকটা গাছ আছে, সেই গাছটা হচ্ছে এই যে দেখেন আনার গণেশ। হ্যাঁ, এটা একটা আনার গাছ। তো আনারের অনেক চাহিদা থাকে, এই যে এটা ফুল আছে এখনও। তো এই গাছটা অনেক ছোট। তো এতক্ষণ যে গাছগুলো দেখালাম আপনাদের পরিচিত লেগেছে, তারপর আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো। এই যে দেখেন জাবটিকাবা। ঠিক আছে, এই গাছটা হয়তো বা অনেকে চিনবেন না, যারা গাছকে ভালোবাসেন, গাছের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা চিনতে পারেন জাবটিকাবা গাছটা কেমন। তো এই হচ্ছে জাবটিকাবা গাছ, এটা হচ্ছে একটা বিদেশি গাছ। তো এই গাছের পাতাগুলো দেখেন কেমন হয়, একদম ছোট ছোট মেহেদি পাতা গাছের মতো পাতা হয় এবং এই ফল অতিরিক্ত মিষ্টি এবং খুবই ভালো লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আরেকটা কাঁঠাল গাছ আছে, এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। ঠিক আছে, এই দেখেন পিঙ্ক, এই যে পিঙ্ক। তো এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল গাছ। আপনারা যারা ভিডিওতে দেখেছেন অনেকেই কাঁঠালের ভিতরে গোলাপি রং হয়, এটা হচ্ছে সেই গাছ। তো এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল গাছ। তো এটা এই যে দেখেন, এটাও কলপের বাধা আছে, আমরা যখন রোপণ করবো এখান থেকে এটা জয়েন্টটা খুলে দিব। তারপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা গাছ আছে, এই গাছটা দেখতে পাচ্ছেন কোনো পাতা নেই। তো এই গাছটা হচ্ছে পার্সিমন গাছ। ঠিক আছে, পার্সিমন গাছ। এটা আরও একটা গাছ আছে, এটা নিয়ে কথা বলতেছি। তারপর হচ্ছে এই যে দেখেন আরেকটা গাছ, সেটা হচ্ছে এটা হচ্ছে জাম 10। তো এই জাম গাছের পাতাগুলা দেখেন যে কত বড় পাতা। ঠিক আছে, এটা একটা অন্যরকম জাত। এই যে জাম যে 10 লেখা আছে, এই গাছগুলো আমরা যেখান থেকে নিয়েছি তারা দাবি করতেছে যে একটা জাম অনেক বড় হবে এবং 10টা জামে 1 কেজি পরিমাণ জাম হবে। তো আমরা এখনও কনফিউজ যে আসলে 10টা জামে কি 1 কেজি হয় কি না। তো আলহামদুলিল্লাহ আমরা রোপণ করব, তারপরে এটা রেজাল্ট আমরা বুঝতে পারবো। তো এই গাছটা আমরা একটু সরিয়ে রাখি, তারপর আরও গাছ আছে। তারপর হচ্ছে এই যে আরেকটা গাছ, রামভুটান গাছ, দেখতে পাচ্ছেন। তো রামভুটান গাছটা দেখেন, এই যে রামভুটান গাছের পাতা। তো বাংলাদেশের আবহাওয়াতে রামভুটান গাছ হয় এবং এই গাছে অনেক পানি লাগে, যেখানে পানি আছে সেখানে রোপণ করলে গাছের রেজাল্ট সবচেয়ে ভালো হয়। তো রামভুটান গাছ আমরা গত বছর একটা নিয়েছিলাম, লাগিয়েছিলাম, কিন্তু সেটা আমরা বাঁচাইতে পারি না, সে গাছটা মারা গেছে। তো বেশিরভাগ মানুষের রামভুটান গাছ মারা যায়। তারপর আমরা এখানে প্রজেক্টের জন্য 2টা গাছ আমরা স্যাম্পল সহ দিলাম।
তারপর হচ্ছে এই যে আরেকটা গাছ, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এই যে দেখেন অ্যাভোকাডো গাছের পাতাগুলো অনেকটা চালতা গাছের মতো, এই যে দেখেন। তো যারা এই গাছগুলা নাম শোনেন নাই তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। আর তারপর হচ্ছে এই যে বড় আরেকটা গাছ, এটা চিনবেন আপনারা, এই যে দেখেন এটা হচ্ছে জাম্বুরা গাছ। তো এটা হচ্ছে আপনার জাম্বুরা থাই, এটা থাইর জাম্বুরা, এটা আমাদের বাংলাদেশি জাত না। তো এই যে দেখেন। তারপর হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো, সেটা হচ্ছে এই যে বেল গাছ, ঠিক আছে। এটা একটা অন্যরকম বেল, এটা রোপণ করব। আমাদের যেহেতু বাসায় বেল গাছ আছে, তারপরে আমাদের প্রজেক্টে আরও একটা বেল গাছ প্রয়োজন, এটা আমরা একটু সরিয়ে রাখি। তারপর হচ্ছে আপনাদেরকে এই যে আরেকটা গাছ দেখাবো, এই যে দেখেন এটাও রামবুটান গাছ। আপনাদেরকে দেখালাম যে আমরা রামবুটান গাছ 2টা নিয়ে এসেছি, তার ভিতর এই যে আরেকটা। হ্যাঁ, তো রামবুটান গাছটা আমরা একটু সাইডে রাখি। তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন এটা হচ্ছে বেদানা গাছ। এখানে কি লেখা আছে, ঠিক আছে, যে বেদানা গাছ, ঠিক আছে। তো বেদানা গাছটা আলহামদুলিল্লাহ ভালোই বড় আছে, যে আমাদের বাসাতে একটা বেদানা গাছ আছে কিন্তু অতটা ফল দেয় না। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে বোম্বাই লিচু, ঠিক আছে। বোম্বাই লিচুগুলা একদম শেষে পাকে এবং অনেক বড় বড় ফল হয়। তো আমরা আরেকটা বোম্বাই লিচু গাছ নিয়েছি। তারপর হচ্ছে আপনাদেরকে আরও দেখাবো, আমাদের প্রজেক্টের সবচেয়ে দামি গাছ হচ্ছে এটা। মানে প্রজেক্টে বলতে এই যে এখানে যতগুলো গাছ আছে সমস্ত গাছের থেকে এই গাছটা হচ্ছে অনেক দামি গাছ, সব থেকে বেশি দাম নিয়েছে এই গাছটা। এই যে দেখেন এখনও ফল ধরে আছে, অনেকে বুঝে ফেলেছেন এটা আসলে কি গাছ। তো আপনাদেরকে এটা ট্যাগ দেখাই, এই যে দেখেন লঙ্গান, এটা 4 সিজন লঙ্গান, মানে এটা হচ্ছে 1 বছরে 4 বার এটা ফল দিতে সক্ষম, ঠিক আছে, 4 বার এটা ফল দিবে। তারপরে এখানে আমাদের আছে এই যে আম গাছ আছে। তো আমরা আম গাছ এনেছি মোট 4টা, 2টা হচ্ছে কাটিমন আম 12 মাসি যেটা, আর আরেকটা হচ্ছে এই যে ব্যানানো ম্যাঙ্গো, এই যে দেখেন। তো আম গাছ তো ওভাবে দেখানোর নেই, তবে যখন ফল হবে তখন আসলে আপনারা বুঝতে পারবেন, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আমরা এনেছি হচ্ছে এই যে দেখেন আরেকটা গাছ, এই গাছটা আমাদের প্রজেক্টে আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে এই যে কাউফল গাছ, এটা বরিশালে বিখ্যাত। তো বরিশালে এটা অনেকে ড্যাফল গাছ নামেও চিনেন, আগে বাজারে পাওয়া যেত, এটা গাছটা এখন বিলুপ্ত পর্যায়ে, এখন ওইভাবে পাওয়া যায় না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের এই যে দেখেন, এই যে হচ্ছে আমাদের কদবেল গাছ। এখানে বেশ কিছু কদবেল গাছ আছে, প্রায় 30টার মতো কদবেল গাছ আছে এখানে। তো আমরা এখানে যে ধরনের গাছগুলো আমরা এখানে রেখেছি, সমস্ত গাছ হচ্ছে মাতৃ গাছ, এবং সমস্ত গাছগুলো আমরা ট্রায়াল হিসেবে এনেছি, আসলে কোন গাছটা কেমন ফল দেয়, কোন গাছটা কেমন বাজার চাহিদা ফলের, এটা হিসাব করে হচ্ছে আমাদের প্রজেক্টে ইনশাল্লাহ আমরা একটা পর্যায়ে একটা ধরে বাগান করে ফেলবো। কিন্তু আমরা যেহেতু কদবেল গাছের রেজাল্টটা জানি যে কদবেল গাছ কেমন হয়, কদবেল গাছের বাজার চাহিদা কেমন এবং মার্কেটে কেমন চলে, তো এটা হচ্ছে থাই কদবেল, এটা 12 মাসি কদবেল। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সারা বছর এটা থেকে আমরা ফল নিতে পারবো। তো আমরা এই কদবেল গাছের পুরো একটা বাগান করে ফেলবো, ঠিক আছে। এটা আমরা একদম পারফেক্টলি এটা আমরা নিয়ে এসেছি, এটা আমাদের প্ল্যান মাফিক। কিন্তু এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে আমরা পরীক্ষামূলকভাবে এনেছি, এবং আমাদের প্রজেক্টে আরও গাছ আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম মিষ্টি জলপাই আছে, তারপর হচ্ছে সফেদা গাছ আছে, কাউফল গাছ তো দেখিয়েছি, তারপর হচ্ছে আপনার আছে কি রামবুটান গাছ আছে, তারপর আরও অনেক ধরনের গাছ আছে। তো এই হচ্ছে আমাদের গাছের যে লিস্ট। ইনশাল্লাহ আমাদের এখানে খেজুর গাছটা মিসিং আছে, আমরা খেজুর গাছও পরীক্ষামূলকভাবে রোপণ করব। তো ইনশাল্লাহ সমস্ত কিছু দেখাবো, এই গাছগুলো আমরা আজকে বিকালেই রোপণ করে দেবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেডের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।